জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে দেখি। শ্রীনাথ, পর্ব ৪৫। ভারতের রাজনীতির আকাশে তখন ঝড় ঘনিয়ে আসছে। একদিকে রমেশচন্দ্র দত্ত, আনন্দমোহন বসু, ফিরোজ শাহ মেহতা, দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ, আর একদিকে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়। নরমপন্থী এবং চরমপন্থী উভয় দলই মেতে উঠেছে। জাগরণের ঐকতান চলেছে সর্বত্র। গোখেলের ডেকান এডুকেশন সোসাইটি, আনন্দমোহন সুরেন্দ্রনাথের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের, তিলকের গোরক্ষিণী সভা একযোগে এগিয়ে চলেছে। সংগঠনের রব পড়ে গিয়েছে দেশে। এর আঁচ গায়ে নিয়ে কলেজ ছেড়ে এলো বীরু রায়। কি করবি এখন? আর তো পড়তে পারলি নে, কিন্তু একটা কিছু তো করতে হবে। চুপ করে বসে থাকাটা ভালো নয়। শুধু বাবার নয়, সব জ্যৈষ্ঠজনেরই ওই কথা। হাতে কাজ না থাকলে মাথা তো আর বিগড়াবে। তবে চাকরি বাকরি তো আর নয়, স্বাধীন কিছু করতে হবে। কলকাতায় চলো আবার মুক্তারি পড়তে। মুক্তারি পাশ করে যখন কুষ্টিয়াতে ফিরে গেল, তখন সেই দুর্যোগের মেঘে বজ্র গর্জন শুরু হয়েছে। কূটবুদ্ধি লটকারজন বাংলার দেহে করাত চালাচ্ছেন। অসহ্য। বাংলাকে নষ্ট করে ভারতকে হাতে রাখবার এক অদ্ভুত ফন্দি। কলকাতা থেকে যে উত্তাপ নিয়ে এলো, বাড়ি এসে আদালতে ঢুকতে না ঢুকতে আগুন হয়ে ফেটে পড়ল। সারা বাংলার লোক চেঁচিয়ে উঠল। সুরেন বাণিজ্যের মুখ তখন আগ্নেয়গিরি, আগুন ঝরছে শুধু। কুষ্টিয়ায় প্রতিবাদ সভা ডাকল বীরু রায়, অশ্বিনী বিশ্বাস প্রভৃতি। বক্তৃতা দিতে এলেন ফরিদপুরের অম্বিকা মজুমদার, কুমারখালীর শিবচন্দ্র বিদ্যা অর্ণব, আর বাংলার বাক্য স্বয়ং সুরেন্দ্রনাথ। তুমুল বক্তৃতা হলো। সারা বাংলায় হলো এমনি প্রতিবাদে, কিন্তু কার্জনের হাতের করাত থামল না। দ্বিখণ্ডিত বাংলার দেহ নিয়ে এলো রক্তবন্যা, বইতে লাগলো সারা দেশ জুড়ে। বীরু রায় মুক্তারির কথা ভুলে গেল তখন, সঙ্গে সঙ্গে অশ্বিনী বিশ্বাস। 1905-এর 7ই আগস্ট সেদিন বঙ্গভঙ্গের প্রতিবাদে গড়ে উঠল বিদেশি বর্জনের ব্যাপক আন্দোলন। নেতৃত্ব নিলেন সুরেন্দ্রনাথ, অশ্বিনী দত্ত, বিপিন পাল প্রভৃতি। ওদিকে মাথা জাগাতে লাগলো স্বরাজের দাবি। আমরা পুরো স্বায়ত্ত শাসন চাই, আমাদের হাতে ক্ষমতা দাও। এদিকে তপ্ত বাংলা তপ্ত হয়ে উঠল আরো। জাতীয় কংগ্রেসের প্রাদেশিক শাখা স্থাপনের চেষ্টা করতে গিয়ে এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সুরেন্দ্রনাথ গ্রেপ্তার হলেন বরিশালে। চতুর্দিকে চিন্তার ছায়া। এখন কি করা যায়? মীমাংসাও তো একই। এখনকার যা কাজ তাই। গড়ো গড়ো, গড়ে ওঠো, গড়ে তোলো। বাংলার আকাশে বিপ্লবের রক্তকেতন। রাসবিহারী বসুর বিপ্লব বিদল তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে গড়ে উঠল যুগান্তর সমিতি। তার নেতৃত্ব নিলেন ডাক্তার ভূপেন দত্ত, তারকনাথ দাস, সত্যেন সেন, সুরেন কর, হেরম্ব গুপ্ত, জিতেন লাহিড়ী, চন্দ্রকান্ত চক্রবর্তী, যতীন বাণিজ্যে। পূর্ববঙ্গে দেখা দিয়েছে অনুশীলন সমিতি। প্রথম মিত্তির, যার প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি। পুলিশের নজর বাঁচিয়ে চলতে লাগলো লাঠি খেলা, ছোড়া খেলা, জুজুৎসু, বন্দুক চালানো প্রভৃতি অনুশীলন, আর সঙ্গে কড়া ডিসিপ্লিনের শিক্ষা।
আগে সুখ স্বাচ্ছন্দ্য নয়, জীবনও নয়, আগে কাজ, ডিউটি ফার্স্ট দেন লাইফ। প্রতিজ্ঞাপত্রে সই করে তবে সমিতির সদস্য হতে হয়। ঢাকায় অনুশীলন সমিতির শাখা বসল। চালাতে লাগলেন পুলিন বাবু, লাঠিয়াল মর্তাজার সাগরেদ পুলিন বিহারী দাস। পুলিন বাবুর লাঠি খেলা দেখে যাত্রের লাঠিয়ালরাও ঘাবড়ে যেত। ঢাকা থেকে সারা পূর্ববঙ্গে ছড়িয়ে পড়ল অনুশীলন সমিতির গুপ্ত কেন্দ্র। বীরু রায়, অশ্বিনী বিশ্বাস কাজ পেয়ে গেল। পুলিনবাবু আর মাখন সেনের সঙ্গে কথা বলে আরম্ভ করে দিল কুষ্টিয়ায় অনুশীলন সমিতি। পুলিনবাবুর কালাপানি হবার পর মাখনবাবুই ছিলেন সারা বাংলার অনুশীলন সমিতির নেতা। কুষ্টিয়া অনুশীলন সমিতির উদ্যোক্তা আর প্রধান কর্মী সবই এই দুই তরুণ মুক্তার। রীতিমতো কাজ শুরু হলো। অনুশীলনের সঙ্গে সঙ্গে চলল বিলিতি বর্জনের প্রচার। এই সময় থেকে বীরু রায়ের আরেক নাম হয়ে গেল ব্রহ্মচারী BN রায়। ম্যানচেস্টারের কাপড় পরা বন্ধ করুন, বাড়ি বাড়ি গিয়ে আবেদন করতে লাগলো ওরা। হাত জোর করে নিজেদের পরনের জোলাটে কাপড় দেখাতে লাগলো। পথে ঘাটে স্বদেশীর ওই গান, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার ভেসিয়ার সাধ্য নাই। কিন্তু লোকের এক কথা, ম্যানচেস্টার তো পরব না, কিন্তু তাঁতের কাপড় অত কোথায়? আর দেশি মিলের কাপড় বলতে তো ওই কটা বোম্বাই মিলের কাপড়, তা কখানাই বা পাওয়া যায়, আর তার দাম কত? এ কথা ঠিক, এরও একটা ব্যবস্থা করতে হয়। অশ্বিনীর সঙ্গে যুক্তি করে বীরেন রওনা হয়ে গেল বোম্বাই। সস্তা দরে কাপড় চাই বাংলায়, মোটা হোক তাতে ক্ষতি নেই, কিন্তু ম্যানচেস্টারকে বর্জন করতে আমাদের সাহায্য করো, আমাদের কাপড় যোগাও। তখন 1906 সাল কুমারখালীর মৈনীমোহন চক্রবর্তী মশাই কুষ্টিয়ার কাপড়ের মিল স্থাপনের কাজে দ্রুত এগিয়ে চলেছেন। আপ্রাণ খেটে শেয়ার বিক্রি করছেন, কাজ দেখছেন। দেশের লোকের হাতে যাতে কিছু দেশি কাপড় তুলে দেওয়া যায়। পরের বছরেই সুতো কাটা আর কাপড় বোনার ডবল বিভাগ নিয়ে কাজ করে দিল কুষ্টিয়ার মোহিনী মিল। ওদিকে বোম্বাই গিয়ে তিলকের সঙ্গে দেখা করল বীরু রায়। মারাঠি তিলক তখন মারাঠি শিবাজির বীরত্বে আর তার জাতি গঠনের আদর্শ দীক্ষিত। তিলকের সাহায্যে মিল মালিকদের ঘরে কম দামে মোটা কাপড় একটা কোটা আদায় করে ফেললে। 1 বছর ধরে বোম্বাইয়ের নানা জায়গা ঘুরে 1907 সালে এলো সুরাটে। তখন সুরাট কংগ্রেসের অধিবেশন আরম্ভ হয়েছে। সভাপতি হয়েছেন গোপাল কৃষ্ণ গোখলে। এর 2 বছর আগেই সার্ভেন্টস অব ইন্ডিয়া নামক দল গঠিত করেছেন তিনি। সুরাট কংগ্রেসে গিয়ে আলাপ হলো অরবিন্দের সঙ্গে। অরবিন্দ তখন আগ্নেয়গিরির অগ্নি অন্তরালে থেকে অগ্নিকাণ্ডের আয়োজন করছেন। এমনি সময় টেলিগ্রাম গেল বাড়ি থেকে, ফাদার ডাইনিং কাম সাত। বিদ্রোহের একটা বীজ বুকে নিয়ে বাড়ি ফিরে এলো বীরু। সীতা প্রসন্ন মারা গেলেন। সংসারের ভিত্তিভূমিটা ধসে গেল। কিন্তু হৃদয়ে আঘাত পেয়েও বীরেন্দ্রনাথ দমল না। অনুশীলন সমিতির কাজ সমানে চলতে লাগলো। কুষ্টিয়াতে তখন পাদ্রী হিকেন বোথম সাহেব খ্রিস্ট ধর্মের সঙ্গে সঙ্গে ব্রিটিশ শাসনের যাজন করছেন। হিন্দু সভ্যতার বিরুদ্ধে নোংরা অবজ্ঞা ছড়াচ্ছেন প্রকাশ্যে, আর ধর্মান্তরিত করে ব্রিটিশের নাবক দল গঠন করছেন গোপনে। দেশের নবজাগ্রত যুব শক্তি এটা সহ্য করতে রাজি নয়। একদিন অন্তরাল থেকে রিভলভারের ঘোড়া নড়ল, কিন্তু হিকেন প্রথম মরলেন না। লর্ড ক্রাইস্ট তাকে বাঁচিয়ে দিলেন। গুলি কানের কাছ দিয়ে বেরিয়ে গেল। পুলিশ হামলা করল অনুশীলন সমিতির উপর। বীরুর প্রতি তীব্র সন্দেহ, কিন্তু তন্ন তন্ন করেও খুঁজেও কোনো প্রমাণ পেল না। বীরুকে না ধরতে পেয়ে গজরাতে রাখলো মনে মনে। বীরুকে ধরতে পারল না, কিন্তু নজরে ধরে রাখলো।
গোটা সমিতির পিছনে লেগে রইল গুপ্তচর। সমিতির প্রকাশ্য কার্যকলাপ একরকম বন্ধ হয়ে গেল। ঠাকুর কুষ্টিয়া এলেন বাংলা 1321 সালের শেষে কি 22 সালের প্রথমে, অর্থাৎ খ্রিস্টীয় 1914-15 মধ্যে। বীরু রায়ের তখনও সেই অবস্থা। মক্কেল জুটলে একবার আদালতে যায়, আর বাকি সময়টায় পুলিশের নজর এড়িয়ে চরমপন্থীদের নীতি অনুসরণ করে ঘুরে বেড়ায় এদেশ ওদেশ আর ওদেশ। কিন্তু এইটাই কি পথ? এমনি করে কদিন চলতে পারে মানুষ? আর তাতে মানুষ গঠনে কাজ কিছু হতো, তাও না হয়। প্রফুল্লবাবু তখন নূতন করে ভাবলে একবার ভাইপোর কথা। মানুষ গড়ার নূতন কায়দা দেখেছে প্রফুল্লবাবু, আর জেনেছে আগে মানুষ তারপর দেশ। মানুষেরই তো দেশ। মানুষের প্রাণে আলো জ্বললেই দেশ উজ্জ্বল হবে। মানুষের চরিত্রে বল এলে দেশের বল আপসে আপ আসবে। কিন্তু বীরুকে এসব কথা কেমন করে বোঝানো যায়? বীরু তো দেশেরই কাজ ওই চায়, আর এইটাই আসল দেশের কাজ। তবু প্রফুল্লবাবুর মনে সন্দেহ আসে। বীরু হয়তো বলবে, যারা নিচে নিচে কীর্তন করে বেড়ায় দেশে দেশে, তাদের প্রোগ্রামে কখনো এসব থাকতে পারে? ও যে ছেলে, হয়তো প্রকাশ্যেই বলবে, ওসব আমি মানিনি, সুতরাং ওসব কথার দরকার নেই। প্রফুল্লবাবু ভাবলে অন্যভাবে বাগে আনতে হবে বীরুকে। একদিন বললে, বীরু, গান শেখা না আমাকে একটু? তোর গান বাজনা তুই তোর জানা আছে, তুই আমাকে শেখাবি? কাকা আবদার করেছে, আর কি বলবে? বললে, তা আপনি যদি বলেন তো কাছারির পর হবে, যেটুকু জানি আপনি শিখবেন। বীরের গলা ভালো, হারমোনিয়াম বাজিয়ে সুন্দর গান করতে পারে, তবলার ঠেকাও জানা আছে। দলে করে শুধু রাজনীতি করেননি, অনেক কিছু করেছে। বাপ মা যাকে এক কথায় বলে থাকা বয়ে যাওয়া, তা তার জীবনে অনেকখানি ঘটেছে। প্রফুল্লবাবু গড়াইয়ের ধারে বাঁশের মাচা বানিয়ে নিল একখানা। সন্ধ্যার সময় খোলা হাওয়ায় সেই মাচায় বসে গানের চর্চা করে খুড়ো আর ভাইপো। সঙ্গীত সাধনের মধ্যে সঙ্গতির সাধনা চলতে লাগলো। আগে অন্তরের বাধা ঘুচুক, তারপরে যদি অন্তরকে বাঁধা যায়। বন্দে পুরুষোত্তমম।